প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। সৌদি আরব ব্যুরো চিফ, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও অস্ট্রেলিয়া প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান। আহসানুল্লাহ মাস্টার এমপির 13তম শাহাদাত বার্ষিকী পালন করেছে মালয়েশিয়াস্থ আহসানুল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ। বুকিত বিনতাগের স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা। সোহেল আকনের সঞ্চালনায় ও কবিরুজ্জামান জীবনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আমিরুল ইসলাম ড্যানিশ ও কাজী মঞ্জুর। সৌদি আরবে এই প্রথম সম্পূর্ণ বাংলাদেশিদের পরিচালনায় যাত্রা শুরু করল ভুঁইয়া কমিউনিটি সেন্টার। রিয়াদের বাথা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের পরিচালক এনামুল হক ভুঁইয়া, মোহাম্মদ আবুল বশির, সোহরাব হোসেন লিটন, ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। শারজা বৌদ্ধ পরিষদের উদ্যোগে আয়োজিত হল শুভ বৈশাখী পূর্ণিমা। বাবু সজল বড়ুয়ার পরিচালনায় এতে পঞ্চশীল প্রার্থনা করেন বাবু পিন্টু বড়ুয়া। বন্দনা ও পূজা উৎসর্গ করেন বাবু অনুত্তর। মঙ্গলসূত্র পাঠ করেন বাবু সজল বড়ুয়া, জসু, মানিক, টিপু সহ অন্যরা। বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতারের আয়োজনে নববর্ষ উপলক্ষে কমিউনিটির জন্য দৈনিক নতুন সময়ের প্রকাশনায় আরব সময় নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। এর মোড়ক উন্মোচন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মুস্তফা ও জাহাঙ্গীর আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ মানিক হোসেন, সিআইপি জালাল আহমেদ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার সিডনিতে অলিম্পিক পার্কের ANZ স্টেডিয়ামে বাংলা নববর্ষ পালনের 25 বছর পূর্তি উপলক্ষে এবারের বৈশাখী মেলা 1424-এ প্রথমবারের মতো মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক, ডক্টর আব্দুর রাজ্জাক সহ অনেকে। সকাল 10টা থেকে শুরু হয়ে মেলা চলে রাত 10টা পর্যন্ত। কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রদান করে। মুজাহিদ হাসান, RTV।